চলে এসছে আপনাদের সামনে চলে এসছে আইফোন 17 পুরো লাইন আপ কি আছে না আছে সবই বিস্তারিত আমি বাংলাতে আপনাদের সামনে পরিষ্কার করে তুলে ধরব। নতুন কি এলো আপনারা নেবেন, আপনার কাছে যদি 13, 14, 15, 16 থাকে, দরকার আছে আইফোন 17 নেওয়ার কি না সেটাও আপনাদের সামনে বলবো। নতুন কি এলো সেটাতেই বলবো যে আপডেট কি কিছু করলো। দেখুন, আইফোন প্রতি বছরই নতুনত্ব কিছু করে, সেটা কথাটা বলে লাভ নেই। যেমন এবারও তাই করেছে। কি করেছে? সর্বপ্রথমে বডি ফ্রেম অ্যালুমিনিয়ামে করেছে, পুরো ফোনটা করেছে আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম বডি ফ্রেম। এমনকি ক্যামেরা যে বামটা আছে সেটা ওর সাথে অ্যাডজাস্ট করা, মানে একই ফ্রেমের মধ্যে করেছে। এইখানটা দেখুন একটা চৌকো মতো বক্স করা আছে, ওইটাই শুধু গ্লাস বডি করেছে, বাকিটা করেছে কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম। একটু মানে ডুরাবিলিটিটা বলতে পারেন একটু টেকসই, একটু শক্ত সামর্থ্য। আর অ্যালুমিনিয়াম করার আর একটা কারণ হচ্ছে যাতে হিটিংটা কম হয়, আর হিটটা হলে পরেও যাতে চারিদিকে ছড়িয়ে যায়, তার জন্যই কিন্তু অ্যালুমিনিয়াম বডি ফ্রেমটা করেছে। আর একটু খরচাটাও কম, টাইটেনিয়াম বডি ফ্রেমের কিন্তু দামটা কিন্তু অনেকটাই বেশি। এটার ইনহ্যান্ড ফিল যে মানে আইফোন যে 16 প্রো ম্যাক্সের যে ইনহ্যান্ড ফিল ছিল, সেই ইনহ্যান্ড ফিলটা কি আইফোন 17-এ অ্যালুমিনিয়ামে কেমন দেবে বলতে পারছি না। কেন, একটু এটা যেমন একটু বক্সি ফ্রেম ছিল, ওটা একটু রাউন্ডেড করেছে ফ্রেমটা, তো একটু তো চেঞ্জ করেছে আপনার হচ্ছে বিল্ড কোয়ালিটির দিক থেকে। তো আর বাদ বাকি সেরামিক সিল্ড, আর শোনা যাচ্ছে যে এর মধ্যে কিন্তু অ্যান্টি রিফ্লেকশন কোটিংটা দেওয়া আছে। যেমন আমরা এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে অ্যান্টি রিফ্লেকশন বলে কিছু নেই, তেমনটা কিন্তু ওতে কিন্তু একটু দেয়া আছে। আর হচ্ছে তারপর হচ্ছে আইফোনের সব থেকে বড় হচ্ছে সেটা হচ্ছে ব্যাটারি। আইফোন 17 প্রো ম্যাক্স যে ব্যাটারিটা দেওয়া আছে সেটা 48 mAh এর ব্যাটারি দেওয়া আছে। ওরা একটা কথা বলছে, ভিডিওগ্রাফি আপনারা দেখতে পাবেন, মানে ভিডিওগ্রাফি যদি চালান, ইউটিউবে যদি ভিডিও দেখেন 39 ঘন্টা আপনি ভিডিও দেখতে পাবেন, কিন্তু কোথাও লেখা নেই বা একটা কথা উচ্চারণ করেনি কতক্ষণ গেম খেলতে পারা যাবে আইফোন 17 প্রো ম্যাক্স দিয়ে বা আইফোন 17 প্রো লাইন আপে কতক্ষণ মানে গেম খেলতে পারবেন সেটা কিন্তু বলেনি একবারের জন্য। আর একটা কথা বলেনি, সেটা হচ্ছে এআই অ্যাপেল ইন্টেলিজেন্স কতটা কাজ করবে। আইফোন 16 যে হারে বিক্রি করলো এআই বলে, এবার কিন্তু এআই নিয়ে একটা কথাও বলেনি। কতটা কাজ করবে আসার পরই বোঝা যাবে, এছাড়া কোনো কিচ্ছু বোঝা যায়নি, বোঝা যাচ্ছেও না যে এআই কতটা কাজ করবে, অ্যান্ড্রয়েডের মতো করবে কিনা। 4টে ফোন লঞ্চ করলো, আইফোন 17, 17 এয়ার, 17 প্রো আর 17 প্রো ম্যাক্স। সেম টু সেম, একদম পুরো কোনো পরিবর্তন কিন্তু ফোনগুলোতে হয়নি, সবকটাতেই কিন্তু এক। শুধু এয়ার যে ফোনটা আছে সেই ফোনটা হচ্ছে আপনার টাইটেনিয়াম বডি ফ্রেম, যেহেতু ওটা খুব পাতলা টেকসই করার জন্য, কিন্তু ওর ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেকটা কম, যার জন্য ওর যে ম্যাক্সেপ চার্জারটা আছে সেটা কিন্তু স্ট্রং করেছে যাতে আপনি ম্যাক্সেপ চার্জ করতে পারেন। কিন্তু ওর যে দাম, ওর দাম রেখেছে 1,20,000 টাকা, যেখানে আইফোন 17 প্রো তার দাম রেখেছে 1,34,000। কার্ড লাগালে পরে আপনি হয়তো 1,25,000, 26, 27 পেয়ে যাবেন। তো ভ্যালু ফর মানি কিনা সেটা আপনারা একবার দেখে নিন। আর পরিবর্তন কি করেছে? ক্যামেরাতে একটু পরিবর্তন কিন্তু করেছে। ক্যামেরাতে কি পরিবর্তন করেছে? সব কটা ফোনের, এই 4টে ফোনের মধ্যে 4টে ফোনের ফ্রন্ট ক্যামেরায় আগে ছিল 12 মেগাপিক্সেল, সেটা করেছে 18 মেগাপিক্সেল ক্যামেরা, এবং তাতে একটি ভিডিওগ্রাফি ফটোগ্রাফি ক্যাপচার ভালো করতে পারবেন। আর পেছনে করে দিয়েছে আপনার 38 মেগাপিক্সেল, ম্যাক্সে 3টেই 48 মেগাপিক্সেল করে দিয়েছে, আর নন প্রো মডেলে করেছে 12 আর 38 মেগাপিক্সেল। এই ফোনগুলোতে সবগুলো ফোনতেই আপনারা ডুয়েল ভিডিও ক্যাপচার করতে পারবেন, মানে ফ্রন্ট ব্যাক দুটোই একসাথে যে আপনারা ক্যাপচার করতে চান ক্যাপচার করতে পারবেন। এতে ভিডিওগ্রাফিটাও কিন্তু অনেকটা, মানে যেহেতু মেগাপিক্সেল বাড়িয়েছে তো একটুখানি কিন্তু অ্যাপারচার কত বাড়িয়েছে, সেন্সার কত বাড়িয়েছে সেসব নিয়ে কিন্তু কথাবার্তা এখন কিছু হয়নি। যখন ফোনটা হাতে পাবো তখন দেখা যাক যে ওটা নিয়ে কি হয়েছে না হয়েছে। তার আগে যেটুকুনি শোনা যাচ্ছে যে ডুয়েল ক্যামেরা ভিডিও ক্যাপচার করতে পারবেন ওর সাথে। আর হচ্ছে আপনার যে প্রো ম্যাক্সের যে আইফোন 17-এর যে কুলিং চেম্বারটা, সেটা কুলিং চেম্বারটা কিন্তু এর মধ্যে এবার ভালো দিয়েছে, মানে খুব তাড়াতাড়ি ফোনটা অত তাড়াতাড়ি গরম হবে না। ওয়ান টোয়েন্টি প্রতিটা ফোনেতে আপনারা কিন্তু পাবেন, কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে কিন্তু ডাউনগ্রেড 60, 80, 100, 120 এরকম কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে, কিন্তু মানে ওঠানামা এরকম কিন্তু করবে, এরকম না যে সবসময় স্মুথই চলবে 120 রিফ্রেশ।
এর মধ্যে দেয়া আছে নন প্রো মডেলে দেওয়া আছে A90 চিপসেট, আর হচ্ছে প্রো মডেলে দেওয়া আছে 19 প্রো চিপসেট, যেটা এখনও পর্যন্ত শোনা যাচ্ছে যে বেস্ট চিপসেট। তো দেখা যাক আসুক গেমিং পারফরমেন্স, তারপরে হচ্ছে আপনার ভিডিওগ্রাফি ওতে কতটা কুল করে আইফোনকে, সেটাই এখন দেখার। এই চিপসেটের জোর কতটা তখনই বোঝা যাবে। তো এই তো গেল ফোনের কি কি বিস্তারিত নতুনত্ব কি এসছে না আসছে সেগুলো বললাম। এবার বলি দাম। দাম দেখুন, যেটা দেখাচ্ছে যে নন প্রো মডেলে আগে যেটা দাম ছিল মানে 90,000 টাকা, সেটা করেছে কিন্তু এবার হচ্ছে দেখলাম যে 83,000 টাকা। তো যদি শোনেন তো হিসাবে দেখা যাবে আর 256 জিবি থেকে শুরু, 120 জিবিটা এবার তুলে দিয়েছে, মানে এবার থেকে শুরুই হচ্ছে 256 জিবি থেকে। কিন্তু সেটা নন প্রো মডেলের দিকে আমি বলবো ঠিকঠাক আছে, কিন্তু এই যে এয়ারের দাম 1,20,000, আর যেখানে 17 প্রো ম্যাক্স প্রোর দাম হচ্ছে 1,34,000। এবার ভ্যালু ফর মানি কি নেওয়াটা ঠিক হবে? এয়ার আর হচ্ছে প্রোর মধ্যে দেখুন, এয়ারে একটা ক্যামেরা দিয়েছে 38 মেগাপিক্সেল ক্যামেরা, তার ভিডিওগ্রাফি হবে একরকম, আর হচ্ছে যেখানে প্রো আপনি নেবেন 1,34,000, কার্ড লাগালে পরে আরও কমে পাবেন, সেটাই পাবেন 3টে ক্যামেরা। তাহলে আপনার পার্থক্যটা কি? প্লাস আপনি ইনহ্যান্ড ফিলও ভালো পাবেন এবং 3টে ক্যামেরার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব রকম কিন্তু পাবেন। তাহলে পার্থক্যটা কোথায় রইলো? জানি না কি হিসাবে এই এয়ারের দামটা এতটা রেখেছে অ্যাপেল। তো যাকে দেখা যাক কটা লোক কেনে, আমি বুঝে উঠতে পারছি না। আর প্রো ম্যাক্সের দাম করেছে 1,50,000 টাকা। আমার মনে হয় ওইখানে দামটা একটু অনেকটাই বেশি পড়ে গেলো, কেন জানি না। তবে আপনারা যদি মনে করেন যে আপনাদের কাছে যদি থাকে আইফোন 13, 14, 15, যদি পয়সা কড়ি না থাকে বা ভাবছেন যে আপডেট করবেন, মানে কি করবো জোর জবরদস্তি করতে চাইছেন, আমি বলবো যে করার দরকার নেই। আসুক কটা দিন, ভিডিওগ্রাফি পার্থক্যগুলো দেখে নিন, আইফোন 14, 15, 16, 17-এর পার্থক্যটা দেখে নিন ভিডিওগ্রাফির মধ্যে। তখন যদি আপনার মনে হয় যে হ্যাঁ অনেক উন্নতি আছে, আপনি করতে চান, তাহলে করুন, কোনো অসুবিধা নেই। আর যদি মনে করেন যে না আমি দেখি কি করব, তাহলে পরে বলবো যে আপডেট করার দরকার নেই। 48 মেগাপিক্সেল ক্যামেরার মধ্যে কোনো পার্থক্য কিন্তু খুব একটা পাবেন না, কারণ আইফোন 17-এ কিন্তু আইফোন 16-এ যেটা, এখানে কিন্তু 48 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু দেওয়া আছে। অতএব ভিডিও কোয়ালিটি মনে হয় 16 যার কাছে আছে তাকে আপডেট করে এক জাম্পে যে আইফোন 17-এ যেতে হবে, আমার মনে হয় না কোনো কারণ আছে তাতে। এবার 8x জুম কতটা কাজে লাগে, 4x জুম, 5x জুম কতটা কাজে লাগে? জুমে তো কেউ ভিডিও করে না, তো কি দরকার আছে? আমার তো মনে হয় না কোনো দরকার আছে। তো আরেকটা ভেরিয়েন্ট বার করেছে 2TB, যার দাম 2,18,000 টাকা। ও মাই গড, 2,18,000 টাকায় যারা ভিডিও কপে তাদের জন্য হয়তো এটা ভ্যালু ফর মানি হতে পারে, কিন্তু কটা লোক নেবে বিক্রি তো হবে। অ্যাপেল ফোন যখন করেছে অ্যাপেল কোম্পানি, তখন মাল বিক্রি হবে, কিন্তু কটা বিক্রি হবে এটা কিন্তু একটা কথা। তো দেখা যাক, আসুক সামনে, তারপরে দেখি। আমিও চিন্তা ভাবনা করছি কি করব না করব, দেখি। যদি আমি দেখি যে আমার এদিকে ওদিক করে সবকিছু ব্যবস্থা যদি হয়, তাহলে পরে আমি নেয়ার একটা ধান্দা করতে পারি। আর তা যদি না হয় তো আমি এটা দিয়ে চালাবো, কারণ আমার সত্যি কথা বলতে এটা আমার শুট করে গেছে। আর ইনহ্যান্ড ফিল এটা যা দেবে, আমার মনে হয় না অ্যালুমিনিয়ামে অতটা দেবে। আর এই ফোনটা যতটা ভারী, আমার মনে হয় ওই ফোনটা ওজনটা অনেকটা একটু কমিয়েছে, অনেকটা কম ওজন পাবেন কিন্তু। মানে একটু যেহেতু অ্যালুমিনিয়াম করেছে তো একটু হালকা তো ফোনটাতে হবেই, কিন্তু দামটা হচ্ছে সবথেকে বড় কথা। আপনারা যদি নিতে চান, যে মনে করেন যে আপনারা নেবেন, ঠিক করে নিয়েছেন, তাহলে ওই লাইনে দাঁড়িয়ে থেকে নেওয়ার আমার মনে হয় না কোনো দরকার আছে। দিন 15-20 আপনি দাঁড়ান মালটা, মানে মার্কেটে বেরোনোর পর ওপেন বক্স আপনার 30-40 হাজার টাকা কমে মাল পেয়ে যাবেন। ওপেন বক্স ডেলিভারি পেয়ে যাবেন এবং 30-40 হাজার টাকা কমে পেয়ে যাবেন। আর যদি বার্গেনিং করতে পারেন তো মোটামুটি 40,000 টাকাও আপনারা কমে কিন্তু ফোনটা পেয়ে যেতে পারেন। কারণ এখনকার যে ফোনগুলো বেরোচ্ছে না, নতুন নতুন ফোনগুলো হচ্ছে সব মানে এক ধাপ থেকে সব ওপেন বক্স ডেলিভারি, সব ওপেন বক্স পেয়ে যাবেন, সব ওপেন বক্স পেয়ে যাবেন। তো অনেক কমে পাবেন। কটা দিন ওয়েট করুন, দেখে নিন আপডেট ফাপডেট কি আসছে না আসছে সব দেখে নিন। এর মধ্যে যে চিপসেট দেওয়া আছে, স্ট্রং চিপসেট তো দেওয়াই আছে, বলে লাভ নেই। গেমিং পারফরমেন্স বলুন, ভিডিওগ্রাফি ফটোগ্রাফি, তারপরে হচ্ছে আপনার হিটিং ইস্যু, এগুলো কিন্তু মানে মেনটেন করবে, কিন্তু কতটা করবে যতক্ষণ না হাতে আসছে ততক্ষণ বুঝতে পারছি না। যদি আমি গেম খেলি না, তো ইউটিউবে ভিডিও দেখে আমি আপনাদের সামনে বিস্তারিত বলতে পারবো যে কতটা হিটিং করছে কি করছে না, কতটা পাওয়ারফুল চিপসেট। এআই নিয়ে কিন্তু কোনো কথা হয়নি। এআই যে ইরেজ করেন, যে কোনো মানুষকে যদি ইরেজ করতে হয় তখন দেখেন হাত পাত কেটে দেয়, মুখ কেটে দেয়, বিচ্ছে টাইপের করে দেয়।